এই যারা আর জোরে সোরে কোন সবাই মিলে আমিন। আসলে বউ তো আমরা সবাই পেতে চাই, কিন্তু মেয়ের বাবা মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না যুবক ভাই। মেয়েদের কথা কি বলবো, কিছু কিছু মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক ভাই। তাহলে জয়পুরহাটে এমন মেয়ে অন্তত পক্ষে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করে পড়েন সবাই আমিন। প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, সংসার সুখী হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার চাইতে চরিত্রবান হওয়া বেশি জরুরি যুবক ভাই। যেই ছেলে প্রতিষ্ঠিত বা চরিত্র ভালো নয়, 12 ঘাটে মুখ দিয়ে বেড়ায়, তার কাছে আপনি সুখের সন্ধান কখনো খুঁজে পাবেন না। আর আমার মনে হয় বাংলার মেয়েরা যদি টাকা বাদ দিয়ে চরিত্রের পাগল হয়, মুত্তাকি বান্দার পাগল হয়, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? মেয়েরা বোঝে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। টাইম ইজ টু শর্ট, অল্প সময় তাফসীর করতে চাই, জাস্ট তিনটা তাকবীর দিব। মিডিয়ার ভাই রেকর্ড করছে, দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দিবেন। জি জি, মান সম্মান থাকবে না আমাদের ভাই। আর একটু জোরে কাশি দেন আব্বা যান। যুবক ভাইরা যাদের বউ আছে আর একবার কাশি দিবেন। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়াদের পালা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলের কাছে দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। বিবাহিত ভাইরা চুপচাপ, সিঙ্গেলরা লেটস মেক নয়েজ। সবাই মিলে সিঙ্গেলের তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। ঠিক কিনা বলে? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন। স্লোগানের যে সাউন্ড, আমার মনে হচ্ছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর। আজকে অল্প সময় যতটুকু আওয়াজ হবে, আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। আমার 5 বিবির ভাইরা কয় শব্দের তাফসীর? জানে একটু আওয়াজ কম, কি কষ্টে আছেন নাকি আপনারা? বলেন সবাই মিলে কয় শব্দের তাফসীর? আমি শব্দটা নিজে উচ্চারণ করব ফার্স্ট অফ অল, এন্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, তারপরে আপনারা বলবেন। তবে একটা কথা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট, ওয়াজের মাঝে কেউ যদি দোয়া না করে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার। পুরো বছরে একদিন আসছি, একটাই কথা, যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন। যতক্ষণ দোয়া না হবে, একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না। ঠিক কিনা বলেন? যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন, আসিফ হুজুর উঠে গেল, ওকে আমি সামলাই দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন সবাই কয় শব্দের তাফসীর হবে আজকে? শব্দটা হচ্ছে আরবিতে সবর। বলেন সবাই আরবিতে, বাংলায় হচ্ছে ধৈর্য। বাংলায় এবার দুইটা জিজ্ঞেস করব, দুইটাই বলবেন। আমি দেখতে চাই আপনারা আসলে কতটা অ্যাক্টিভ হতে পারেন।
আমার বিশ্বাস এখানে সবগুলো বীর পুরুষ আছে, আওয়াজ আসতে হবে না। আরবিতে নাম কি? বাংলায় নাম কি? লেটস রিপিট এগেন, আবারও বলছি, আরবিতে নাম কি? বাংলায় নাম কি? ধৈর্য, সবর। ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। এই ধৈর্যকে আমরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। প্রথমত এক্সাম্পল দিতে চাই বাংলাদেশকে নিয়ে। এখানে বিএনপির লোক আছেন, জামাতের লোক আছেন, মেবি আওয়ামী লীগের ভাইরা অনেকে আছেন, মেবি থাকতে পারেন। আমরা কাউকে হেট করি না, ঘৃণা করি না। যে তওবা করে ফিরে আসবে সে আমার কলিজার টুকরা ভাই হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, দেশটা সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে কয় তারিখে? আপনার কি ভয় পান? কয় তারিখ? 5 আগস্ট। ঠিক দুপুর বেলায় আমরা জানলাম যে আমাদের আপা আর বাংলাদেশে নেই, উনি চলে গেছেন। আচ্ছা, আমি আপাকে দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য আসলে আমার মূল উদ্দেশ্য শব্দকে হাইলাইট করব। জাস্ট আপনার মাথায় ঢোকাতে চাই যে সবরটা আসলে কাকে বলে। আপনারা জানেন যে উনি যাওয়ার পরে আমাদের দেশের যিনি ইন্টারিম গভর্নমেন্ট, তার প্রধান উপদেষ্টা নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি ক্ষমতার চেয়ারে যখনই বসলেন, বাস সব দলের যত যাওয়া পাওয়া আছে সব রাস্তায় নেমে গেল। আমার দাবি মানতে হবে, মানতে হবে। এত দাবি বাংলাদেশ 16 বছর কোথায় ছিল ভাইরা? বলেন না আপনারা সবাই, বলে। এবার একটু বোঝার ট্রাই করেন। ডক্টর ইউনূস বলতেন যে বাবারে বাবা, এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না, আই এম সো সরি, আই এম গোইং টু রিজাইন, এই ক্ষমতা আমার লাগবে না। যদি তিনি সেই সময়ে রিজাইন দিয়ে পদত্যাগ করতেন, তবে আজকে এই সোনার বাংলাদেশ দেখার মতো সৌভাগ্য আমাদের হতো না। উনি যত কষ্ট হোক, যত চাপ হোক, সামলে নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিগত রোজার মাসে পণ্যের দাম অন্য রোজার চাইতে অনেক কম ছিল, সবজির দাম কম ছিল। এবং আমরা দেখতে পেয়েছি ধৈর্য ধারণ করলে আগামী বাংলাদেশকে সোনার বাংলাদেশের গড়ানো সম্ভব হবে। যুবক ভাই আছে কিনা বলো? 2 নাম্বার কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক পয়েন্টে যাব। এখানে অনেক যুবক এসেছেন, অনেক মুরব্বীরা এসেছেন। এখন যে কথাটা বলবো এটা যুবকদের কাজে আসবে, বোনদের কাজে আসবে। এখানে অনেক বেকার যুবক বসে আছে, অনেক অনেক বেকার আছে এখানে, আমি জানি। আমার আব্বা জান যারা এসেছেন, আপনাদের পায়ে আমার হাত। আব্বা জান যারা এসেছেন, আব্বা জান, এই দেখেন, আমাকে দেখেন। আমি আমার ক্লাসের, আমি শো অফ করছি না, ভাবনা অহংকার না, আমার ক্লাসের আমি 1 নাম্বার ছাত্র ছিলাম, ফার্স্ট বয়। বাট বিশ্বাস রাখেন, ক্লাসে ফার্স্ট হওয়াই কিন্তু মূল যোগ্যতা নয়। অনেক সময় খেয়াল করবেন যে ক্লাসে ফার্স্ট ছিল সে এমন এক অফিসের পিয়ন, যে অফিসের হেড বস হচ্ছে তার ক্লাসের একজন ব্যাক বেঞ্চার। এখন বাবাদেরকে আমি বলতে চাই, আব্বা জান, আপনার ছেলে কি হবে সেটা আপনি নন, ওটা আপনার ছেলে সিদ্ধান্ত নেবে। ছেলে যদি বলে আমি ডাক্তার হব, সে ডাক্তার হবে। ছেলে যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হবে। ছেলে যদি বলে আমি ব্যবসায়ী হব, সে ব্যবসায়ী হবে। মাথায় রাখবেন, ওকে ওর মতো ছেড়ে দেন। আপনি আব্বা খোটা দিয়েন না, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আরে আব্বা, আজকে আপনার ছেলে জয়পুরহাটে 5 বিবির একজন 0 ছেলে হতে পারে, বাট যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, আগামীতে আপনার সন্তান হবে 0, আপনার সন্তান একজন হিরো সন্তান, ঠিক কিনা বলেন? অতএব যত যাই হয়ে যায়, ধৈর্য ধারণ করব 1 সপ্তাহের উপরে। বলেন সবাই, তিনি কে? আসুন আমরা কোরআনকে রিসার্চ করি, কোরআন আমাদেরকে কি শেখায়। প্রথম আয়াত বলতে চাই 2 নাম্বার পারার থেকে। বলেন সবাই, কয় নাম্বার পারা? আওয়াজটা একটু কমে গেছে। কয় নাম্বার পারা? আবার অবাক করা বিষয় দেখেন, 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা,
সুবহানাল্লাহ পড়বেন না তো আসলে? 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার বান্দা, তুমি যদি আমার সাহায্য চাও, 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার ধৈর্য ধারণ করো,